পুরা ঘটিত বর্তমান। ধরো কোনো একটা কাজ মাত্রই শেষ হলো, কিন্তু সেটা রেস্টটা এখনো রয়ে গেছে, সেটাকে বলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এটা স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে লিখবা সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের থার্ড ফর্ম, দেন হচ্ছে অবজেক্ট। ওকে, আমরা আগে যে এক্সাম্পলটা দেখছিলাম, এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে বাংলায় বলি তাহলে কি হবে? হবে এরকম যে আমি একটি কবিতা পড়েছি, পড়েছি। এরকম কোন একটা শব্দের শেষে যদি দেখো ছে আছে, অথবা ছি আছে, অথবা ছে ছি, অথবা ছ আছে, এরকম যদি থাকে, তখন বুঝে নিবা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা স্ট্রাকচার ওয়াইজ আমরা যদি এখন এটাকে ইংলিশে কনভার্ট করি, হবে আই এর সাথে অলওয়েজ হ্যাভ হবে, আই এবং সকল প্লুরালের সাথে হবে হচ্ছে হ্যাভ, এবং সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হবে হচ্ছে হ্যাজ। সো আই হ্যাভ রিড। রিড কেন? কারণ এখানে ভার্বের ভি3, মূল ভার্ব যেহেতু রিড, রিডের ভি3 ফর্মও রিডই হয়। সো আই হ্যাভ রিড আ পোয়েম, আই হ্যাভ রিড আ পোয়েম।